মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে কেমিস্ট্রির ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একটি সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তোমাদের এই এক্সামে ফুল মার্কস রয়েছে 35 এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোয়েশ্চেনে বলেছে যে 273 কেলভিন তাপমাত্রায় এবং 76 সেমি এইচজি চাপে একটি গ্যাসের ঘনত্ব হলো, গ্যাসটি হলো, তাহলে এখানে গ্যাসটি, এখানে কার্বন ডাইঅক্সাইড হবে নাকি হিলিয়াম হবে নাকি সিও হবে নাকি মিথেন হবে, কোনটি হবে সেটা বের করতে বলেছে। এখানে দেখো দেওয়া আছে গ্যাসের ঘনত্ব ইকুয়ালস টু 1.964 গ্রাম পার লিটার, তাই তো। আর তাপমাত্রা কত দেওয়া আছে 273 কেলভিন, তাহলে হয়ে গেল। আর এখানে চাপ অর্থাৎ পি দেওয়া আছে 76 সেমি। এখান থেকে আমাদের গ্যাসটি কোনটি হবে সেটা বের করতে হবে। তাহলে ঘনত্ব তো কোনটা দেওয়া আছে বুঝে গেলাম, তাই তো। তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব, এবার বাষ্প ঘনত্ব কী হয় এটার ফর্মুলা হচ্ছে, দাঁড়াও লিখে দিচ্ছি। গ্যাসটির বাষ্প ঘনত্ব ইকুয়ালস টু প্রমাণ ঘনত্ব বাই কী হয় 0.089, এটা তোমার গ্যাসের বাষ্প ঘনত্বের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখান থেকে বের করলে কি হবে, এখান থেকে বের করলে প্রমাণ ঘনত্ব কত দেওয়া আছে 1.964 বাই কী হবে 0.089, তাই তো। এটা আসবে, এখান থেকে কাটাকাটি করে তোমার 22 আসবে, ঠিক আছে, 22 আসবে। এরপরে এই গ্যাসটি যে আছে, এই গ্যাসটির আণবিক ভর কত হবে, আণবিক ভর হবে 2 গুণ বাষ্প ঘনত্ব, ঠিক আছে। তাহলে আমাদের বাষ্প ঘনত্ব ওখানে কাটাকাটি করে কত বেরিয়েছিল 22, তাহলে 22 কী হবে 2 × 22, তাহলে কত হবে 44। তাহলে 44 হলে গ্যাসটি কী হবে কার্বন ডাইঅক্সাইড, কী হবে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা দেখে নাও, দেখো অ্যান্সারে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড, এই নাম্বার অপশন, তাই তো। এরপরে দেখো এখানে সলিউশনটা ভালো করে দেওয়া আছে, দেখে নাও, দেখলে এই দেখো ওই গ্যাসের আণবিক ভর ইকুয়ালস টু কত 2 × বাষ্প ঘনত্ব বাই 2 × 22, বাষ্প ঘনত্ব আমাদের কত বেরিয়েছিল 22, তাই তো। এখানে আমাদের বাষ্প ঘনত্ব 22 বেরিয়েছিল, তাহলে বাষ্প ঘনত্বটা কত 22, তাহলে 44 হলো, তাহলে গ্যাসটি কী হবে কার্বন ডাইঅক্সাইড। এরপরে নেক্সট কোয়েশ্চেনে বলেছে দেখো একটি কার্বনেট M2CO3 এর 1 গ্রাম অতিরিক্ত HCl এর বিক্রিয়ায় 0.01186 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে M2CO3 এর মোলার ভর কিসে প্রমাণ করতে হবে বা বের করতে হবে গ্রাম মোল ইনভার্সে। এটা কত হবে, মোলার ঘনত্বটা বা মোলার ভরটা কত হবে, এটাও একটা অঙ্ক। চলো ধরে নিই n সংখ্যক মোল, কী হবে n সংখ্যক মোল, n মোল। তাহলে n, এখানে M2CO3টা লিখে দিলাম নিচে, M2CO3 কোথায় লিখলাম সাফিক্সে, ঠিক আছে, ইকুয়ালস টু n গুণ CO2 হয়ে গেল। এবার এখানে কি করতে হবে, এখানে হবে তোমার সুতরাং দিয়ে লিখতে হবে যে 1/M M2CO3 সাফিক্সে ইকুয়ালস টু 1/, এখানে তোমার ইসেটা কত দেওয়া ছিল দেখো, বিক্রিয়ায় দেখো কত বলেছে 0.01186, এটা কি, এটা হচ্ছে তোমার অতিরিক্ত যে 1 গ্রাম HCl ছিল এর বিক্রিয়ায় এই মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল, এত মোল। তাহলে কত 0.01186, এটাকে যদি তুমি কাটাকাটি করো তাহলে তোমার কি বেরোবে বলো তো 84.3, কি বেরোবে 84.3। তাহলে এখানে 84.3 দেখো ডি নাম্বার অপশন রয়েছে, তাই না। তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন। দেখো অ্যান্সারে বলেছে 84.3, সলিউশনটা দেখে নাও, দেখলে। চলো এরপরে নেক্সট কোয়েশনে যাওয়া যাক। নেক্সট কোয়েশনে বলেছে ফসফনিক অ্যাসিডের 10 মিলিলিটার 0.1 ব্র্যাকেটে বলেছে n দ্রবণকে প্রশমিত করার জন্য প্রয়োজনীয় 0.1 n NaOH এর আয়তন হবে। এটা দেখো এখানে যে এনগুলো রয়েছে না, এই এনটাকে বলা হয় নর্মালিটি। এনকে কি বলা হয়, n ইজ ইকুয়াল টু নর্মালিটি, ঠিক আছে। তো এই যে এই অ্যাসিড রয়েছে এখানে আর ক্ষার, এই অ্যাসিড আর ক্ষার এই দ্রবণ দুটি যে আছে এদের নর্মালিটি কি হয় সমান হয়। তাই এখানে কী হয় বলো তো, পরস্পরকে সমতল আয়তনে প্রশমিত করে দেয়। আর এই প্রশমিত করার জন্য কি হয়, এই যে প্রয়োজনীয় যে NaOHটা রয়েছে এর দ্রবণের আয়তন হয়ে যায় 10 মিলিলিটার, কত হয়ে যায় 10 মিলিলিটার, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে 10 মিলিলিটার, অর্থাৎ এ নাম্বার অপশন। অ্যান্সার দেখো বলেছে এ 10 মিলিলিটার। সলিউশনে কি বলেছে দেখো, দেখে নাও,
বলেছে অ্যাসিড আর ক্ষার দুটি নর্মালিটি সমান হওয়ায় এটা কি হয়, ওই দ্রবণ দুটির পরস্পরকে সম আয়তনে প্রশমিত করবে। তাহলে এর প্রয়োজনে কি হবে, NaOH দ্রবণের আয়তন 10 ml হবে। এটাই বুঝিয়ে দিলাম। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন N+L = 3 সম্পর্কটি মেনে চলে। এখানে প্রথমেই আমাদের ক্লোরিনের যে ইলেকট্রন বিন্যাস আছে সেটা বের করে নিতে হবে। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি হবে, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p5, তাই তো? এটা হচ্ছে তোমার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এরপরে দেখো দেওয়া আছে যে N+L = 3, তাহলে এটা কোথায়, এটা হবে 2p অরবিটালের উপস্থিতিতে, যেখানে কি হয় 6টি ইলেকট্রনের ক্ষেত্রে হয়, তাই তো? তাহলে N+L = 2 + 1 = 3। কেন? কারণ এখানে দেখো এখানে N+L = 3 দেওয়া রয়েছে না, এটাকে মেলানোর জন্য আমরা কি করলাম, 2 + 1 = 3 করলাম। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে N+L, দাঁড়াও আমি একটু ভালো করে লিখে দিই, N+L = 3, তাই তো? তাহলে এখানে N এর মান কত, 3 প্লাস L এর মান 0, তাহলে = 3। তাহলে ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ 8টি ইলেকট্রনে N+L = 3 সম্পর্ক মেনে চলে। তাহলে এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে A নাম্বার অপশন 8। কেন? কারণ ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ কয়টি ইলেকট্রনে থাকতে পারে, 8টি, তাই তো? তাহলে এখানে অ্যান্সার হবে A নাম্বার অপশন। চলো অ্যান্সারটা দেখে নেওয়া যাক। দেখো A নাম্বার অপশন 8 বলেছে, ব্যাখ্যাটা দেখে নাও। প্রথমে দেখো ক্লোরিন পরমাণুর তোমার বিন্যাসটা বের করেছে, ইলেকট্রন বিন্যাস। তারপরে দেখো এখানে করেছে N+L = 2 + 1 = 3, তাই তো? তারপরে দেখো কি করেছে, তারপরে N+L = 3 + 0 = 3 করেছে। এটাই আমি করিয়ে দিয়েছিলাম। দেখো সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে, 8টি, তাহলে সঠিক উত্তর 8, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, ভূম্যাবস্থায় ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? এখানে দেখো ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত দিয়েছে, 24। তাহলে ক্রোমিয়ামের এখান থেকে ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। তাহলে Cr = 1s এর ক্ষেত্রে কি হয়, 2, কারণ s এর ক্ষেত্রে অলওয়েজ সর্বোচ্চ কত হবে, 2, 2s 2 2p6 কত হলো, 2 2 4 6 10, তাই তো? এরপরে কার ঘর আসবে, 3s এর, তাহলে 3s2 3p6 কত হলো, গুণ তো 10 2 12 আর 6 18। এরপরে কি হবে, 3d, তাই তো? এবার ডি এর ক্ষেত্রে অলওয়েজ কি হয়, ফুলফিল্ড হয় 10-এ আর হাফ ফিল্ড 3d 5-এ। তাহলে এখানে দেখো যদি তুমি 24 থেকে 24 থেকে 18 বিয়োগ করো তাহলে তোমার বাকি থাকবে 6। এবার 3d 10 যদি করো তাহলে দেখো তোমার 4টা অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাহলে এখানে হাফ ফিল্ড করে দাও, 3d 5 হয়ে গেল, তাই তো? তাহলে এখানে 23 তোমার কমপ্লিট হলো। এবার 1 আছে, তাহলে 4s1 এ কী হবে, 1। এরপরে দেখো তুমি মিলাও তো, দেখো কোনটাতে মিলে যাচ্ছে। প্রথমে বলেছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 14, এখানে সর্বোচ্চ কত, 10, তাহলে এটা হবে না। তারাও ভালো করে মুছে দিই, বোঝা যাচ্ছে না। এরপরে দেখো বিয়ে বলেছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 5 4s1। এখানে দেখো এটা কিন্তু 24 এখানে মিলে যাচ্ছে। দেখো 2 2 4 4 6 10 6 2 12 12 6 18 18 5 23 আর এদিকে 1 24। তাহলে আমাদের সঠিক উত্তর কী বেরোচ্ছে, ক্রোমিয়ামের 24। তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন। বাকিগুলো হবে না, দেখো কোথাও না তো কোথাও ভুল রয়ে গেছে, তাই না? তাহলে এই কোয়েশ্চেনটা দেখো 2018-তে এসেছিলো, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এখানে যত কোয়েশ্চেন রয়েছে সবগুলি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে দেখে নেবে, ঠিক আছে? এছাড়াও অনেক কোয়েশ্চেন তোমাদের দেওয়া আছে, অনেক কোয়েশ্চেনের সেট, ওগুলোও দেখে নিবে। দেখো অ্যান্সার বি নাম্বার অপশন। নেক্সট, কোনো পরমাণুর n-তম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা হলো? এই কোয়েশ্চেনটা 2016-তে এসেছিল। এবার n-তম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা কত হয় বলো তো, 2n²। তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন, 2n²। অ্যান্সারটা দেখে নাও, দেখলে? নেক্সট কোয়েশ্চেনে বলেছে 7 নম্বর কোয়েশ্চেন, ক্রোমিয়াম পরমাণুর ভূমিস্তরে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটি? ক্রোমিয়ামের যে পরমাণু রয়েছে তার ভূমিস্তরে কয়টা তোমার ইলেকট্রন সংখ্যা থাকে, 6টা। এর আগেই আমরা পড়লাম কিন্তু, তাই না? তাহলে ভূমিস্তরে থাকছে 6টা পরমাণু, তাহলে সি নাম্বার অপশন রাইট। এটা দেখো 2023-এ এসেছিল, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, একটি পরমাণুর
প্রথম সেলে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে? দেখো প্রথম সেলকে অবশ্যই আমরা কে সেল বলি। কি বলি? কে সেল, তাই তো। এর শুধুমাত্র একটি অরবিটালে কি হয়? একটি অরবিটালে 1s থাকে। আর এর একটু আগে মনে আছে ওই ক্রোমিয়ামের কোয়েশ্চেনটা করার সময় আমি বলেছিলাম এসের ক্ষেত্রে সর্বোচ্চ কত থাকে? 2, আর এর থেকে সর্বনিম্ন কত? 1, তাই তো। তাহলে 2s এর ক্ষেত্রেও তো 2ই থাকে, তাহলে সর্বোচ্চ কত হচ্ছে 2। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন। অ্যান্সারটা দেখো, দেখলে ব্যাখ্যাটা দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর তাৎপর্য কী? ইলেকট্রন স্পিন নির্ধারণ করে। দেখো এই যে কোয়ান্টাম সংখ্যা যে আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা n, এখানে না ইলেকট্রন স্পিন নির্ধারণ করে না, তাহলে এখানে এ নাম্বার অপশন হবে না, তাই তো। বি নাম্বারে বলেছে ইলেকট্রন শক্তির স্তর নির্ধারণ করে। হ্যাঁ, এটা কিন্তু একটা তুমি বলতে পারো যে ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যা যে আছে এখানে n, ইলেকট্রন শক্তির যে আছে ইলেকট্রন শক্তির স্তরটা ওটা নির্ধারণ করে, তাহলে এটা হবে। নেক্সটগুলো দেখো, ইলেকট্রন কক্ষপথের আকৃতি নির্ধারণ করে না, আকৃতি নির্ধারণ করে না, তাহলে এটা হবে না। ইলেকট্রন সম্ভাব্যতার ঘনত্ব নির্ধারণ করে, এটাও হবে না, তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, ইলেকট্রন শক্তির স্তর নির্ধারণ করে। অ্যান্সার দেখো, দেখলে। এরপরে নেক্সট কোয়েশ্চেন, নিচের পরমাণুগুলির মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি সর্বাধিক? ইলেকট্রন আসক্তি সর্বাধিক হচ্ছে ফ্লোরিন। এরা দেখো ফ্লোরিন, আমরা কি জানি? ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। তাহলে এখানে সর্বোচ্চ কোথায় হচ্ছে? আয়ের, সর্বনিম্ন হচ্ছে আয়ের, আর ফ্লোরিনের হচ্ছে সর্বোচ্চ। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? ফ্লোরিন, তাই তো। তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত মৌলগুলির দ্বিতীয় আয়ন শক্তির পর্যায়ক্রম হবে। এখানে বলেছে কোন নিম্নলিখিত, মানে নিচের যে মৌলগুলি আছে এদের দ্বিতীয় আয়নায়ন। এখানে দ্বিতীয় আয়নায়ন বলতে জিঙ্ক গ্রেটার দেন হবে, ক্যাডমিয়াম লেস দেন হবে Hg। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন। অ্যান্সারটা দেখে নাও, দেখলে। নেক্সট কোয়েশ্চেন, কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন এর মধ্যে প্রথম ইলেকট্রন আসক্তির পর্যায়ক্রম হবে। এখানে বলেছে প্রথম ইলেকট্রন আসক্তি, তাই তো। তাহলে হবে নাইট্রোজেন লেস দেন কার্বন লেস দেন অক্সিজেন। এটা কোথায় আছে দেখো? বি নাম্বার অপশানে। তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন। নেক্সট কোয়েশ্চেন, ক্ষারকীয় উভধর্মী এবং আম্লিক কোনো অক্সাইডগুলি এই ক্রমে সাজানো আছে। এখানে দেখো BaO যে রয়েছে এটা হচ্ছে ক্ষারকীয়, তাই তো। BaO ক্ষারকীয়, Al2O3 উভধর্মী এবং SO3 যে আছে এটা আম্লিক। এটা দেখো তোমার প্রথমে যে কোয়েশ্চেনটা বলেছে ক্ষারকীয়, উভধর্মী এবং আম্লিক, এই যে অক্সাইডগুলি রয়েছে এভাবে সাজানো রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর বি নাম্বার অপশন। দেখলে অ্যান্সারটা? এখানে সলিউশনটা দেখে নাও, দেখো BaO ক্ষারকীয় অক্সাইড, Al2O3 উভধর্মী অক্সাইড, আর SO2 আম্লিক অক্সাইড। তাহলে এটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, কার্বনের হাইব্রিড অরবিটালে ইলেকট্রোনেগেটিভ সম্পর্কিত সঠিক ক্রম হল। আমরা জানি যে কার্বন যে রয়েছে, কার্বন হাইব্রিডের বা কার্বন পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি যে রয়েছে এটা কখনো স্থির নয়, এটা ভেরিয়েবল, ঠিক আছে। এটা সংকরায়ন অবস্থার সাথে পরিবর্তিত হয়। অর্থাৎ কি, যখন হাইব্রিড অরবিটালের এস কক্ষের বাড়ে, এস কক্ষগুলো কী হয়? বাড়তে থাকে, ঠিক আছে। এই বাড়ার সাথে সাথে কি হয়? কার্বনের যে ইলেকট্রোনেগেটিভিটিটা আছে সেটা বৃদ্ধি পায়। কারণ আমরা জানি কার্বনের যে ইলেকট্রোনেগেটিভিটি এটা কিন্তু ভেরিয়েবল, স্থির নয়। তাহলে এখানে কি হবে? কার্বনের sp গ্রেটার দেন কী হবে? sp2 গ্রেটার দেন sp3। তাহলে এখানে সঠিক উত্তর হবে দেখো সি নাম্বার অপশান, sp গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp3। এবার তুমি অ্যান্সারটা দেখে নাও, দেখো এখানে ব্যাখ্যাও করে দেওয়া আছে, পড়ে নাও একবার। পড়া হয়ে গেছে? ঠিক আছে। এরপরে নেক্সট কোয়েশ্চেন বলেছে, নিচের কোন ধরনের রাসায়নিক বন্ধনে ইলেকট্রন স্থানান্তর জড়িত? আমরা জানি যে আয়নিক বন্ডে সবসময় কি হয়? পরমাণুর মধ্যে ইলেকট্রন স্থানান্তরটা জড়িত থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন। ব্যাখ্যাটা দেখে নাও, দেখলে। নেক্সট, সমবাহ আকৃতির আছে sp সংকরায়ন, sp2 সংকরায়ন, sp3 সংকরায়ন নাকি dsp3 সংকরায়ন? দেখো সমবাহু ত্রিভুজের বা ত্রিভুজাকার যে প্ল্যানারের আকৃতিটা থাকে সেটাকে বলে sp2 সংকরায়ন। যেমন তোমার BCl3 কী হবে? BCl3 এটা কেমন হয়? সমবাহু ত্রিভুজের মতো, এই যে এরকম ত্রিভুজের মতো হয় দেখতে। কারণ আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো বিটা মাঝখানে হলো, ঠিক আছে। এরপরে এখানে একটা তুমি দিয়ে দাও Cl, এখানে একটা Cl দিয়ে দাও, এখানে একটা Cl দিয়ে দাও। এবার তুমি এই তিনটেকে যুক্ত করো তো, দেখো যুক্ত করে একটা সমবাহু ত্রিভুজ আসছে।
চলে আসছে। তাহলে এটার কি হয়, এটার সংকরায়নটা হয় sp2। এটা সমবাহু ত্রিভুজ, দেখো এখানে বলেছে সমবাহু আকৃতির, সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, sp2 সংকরায়ন। বুঝলে তো? দেখো ব্যাখ্যা দেখো, দেখলে? নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এই কোয়েশ্চেনটি নিট 2019-এ এসেছিল। এখানে দেখো PbF4 একটি সমযোজী প্রকৃতির যৌগ। হ্যাঁ, এটা কিন্তু একটা সমযোজী প্রকৃতির যৌগ। কেন? কারণ এটার যে আয়ন আকারটা রয়েছে এটা অনেক বড়, ঠিক আছে? এটা অনেক বড় হওয়ায় কি হয়, এর আকারের অত্যন্ত ছোট যে ফ্লুরিনগুলো রয়েছে, ফ্লুরিন আয়নগুলো, এটা ধ্রুবায়ন সম্ভব হয় না বলে এই যৌগটিকে আয়নীয় বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন। অ্যান্সারটা দেখো, এখানে ব্যাখ্যাও করা আছে। নেক্সট কোয়েশ্চেনে বলেছে শূন্য দ্বিমেরু ভ্রামকযুক্ত অণুটি হলো। এখানে শূন্য দ্বিমেরু ভ্রামকযুক্ত অণুটি হচ্ছে BF3, তাহলে বি নাম্বার অপশন সঠিক। নেক্সট কোয়েশ্চেনে বলেছে কোন প্রজাতির বন্ধন কোণ 120 ডিগ্রি হয়? দেখো BCl3 একটা কি সমবাহু ত্রিভুজের মতো হয়। একটু আগে তোমাদের আমি আঁকাটা বানিয়ে দেখেছিলাম, তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো Cl, এখানেও Cl, এখানেও Cl। এটা কি হচ্ছে, একটা সমবাহু ত্রিভুজের মতো হচ্ছে। এবার সমবাহু ত্রিভুজের কি হয়, 120 ডিগ্রি হয় প্রত্যেকটা কোণ। এই কোণগুলো কত হয়, 120 ডিগ্রি। 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও একটা 120 ডিগ্রি। বুঝলে? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, BCl3। এটার মধ্যে বন্ধন কোণ কত, 120 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, যে চৌম্বক পদার্থকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায় তা হলো। এটা তোমাদের বোর্ডে 2022-এ এসেছিল। এখানে বলেছে প্যারাম্যাগনেটিক নাকি ফেরোম্যাগনেটিক পদার্থ নাকি ফেরিম্যাগনেটিক পদার্থ নাকি অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ। এখানে কি বলেছে, চৌম্বক পদার্থের স্থায়ী চুম্বকে পরিণত করতে, স্থায়ী চুম্বকে পরিণত করতে ফেরোম্যাগনেটিক পদার্থ প্রয়োজন হয়। তাহলে এখানে বি নাম্বার অপশনটি রাইট। নেক্সট, একটি ঘনাকার ঘন সন্নিবেশে একটি কোষের সংখ্যা n হলে ওই ঘন সন্নিবেশের চতুস্তলিকীয় ফাঁকের সংখ্যা। এটা 2022-এ এসেছিল। এরপরে আমরা কি জানি বলো তো, একটা চতুস্তলিকীয় যদি ফাঁকের সংখ্যা দেখি n অরবিটালের ক্ষেত্রে, তাহলে কত হয়, 8n হয়। তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন, কারণ এরকম একটা কোয়েশ্চেন আমরা আগেই করে নিয়েছি। এরপরের কোয়েশ্চেনে বলেছে NaCl কেলাস জালকে একটি Na+ আয়নকে বেষ্টন করে উপস্থিত Cl আয়নের সংখ্যা হলো। এটা 2018-তে এসেছিল বোর্ডে, ঠিক আছে? এখানে বলেছে যেহেতু Cl ক্লোরিনের, আমরা কিন্তু ক্লোরিনের অনেকগুলো কোয়েশ্চেন করলাম। লাস্টে কী ছিল বলো তো, 6 ছিল না, 3D, তোমার 3D 5 4s1। এখানে 5 + 1 কত হয়, 5 + 1 = 6। তাহলে লাস্টে দুটো স্তরে কী থাকছে, 6। তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশন 6। অ্যান্সারটা দেখো, দেখলে? নিচের কোন রাশিটির মাত্রা ml0 T2 হবে? এখানে সান্দ্রতাঙ্ক গুণাঙ্ক এটাও হবে না। পৃষ্ঠটান কী হয়, পৃষ্ঠটানের মাত্রা ml0 T2 হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে পৃষ্ঠটান। এরপরে নেক্সট কোয়েশ্চেন, কোনটির ধাতব কার্বনেট এর তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম? কেন বলছে তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম কার? এটা 2015-তে এসেছিল। আমরা জানি যে BeCO3 এর তাপীয় স্থায়িত্বটা সবচেয়ে কম হয়। এখানে বাকিগুলো যে রয়েছে এদের সবগুলোরই তাপীয় অবস্থা যে রয়েছে বা স্থায়িত্ব যদি বলো তাহলে সবারই বেশি, কিন্তু BeCO3 এর কম, এরই হচ্ছে সবথেকে কম তাপীয় স্থায়িত্ব এই কার্বনেটটা। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন। দেখলে অ্যান্সারটা দেখো, বলেছে ডি নাম্বার BeCO3। নেক্সট কোয়েশ্চেনে বলেছে নিচের কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সালফেট জলে সবচেয়ে বেশি দ্রব্য? তাহলে সালফেট জলে সবচেয়ে বেশি দ্রব্য কার হবে, MgSO4 নাকি দেখো BaSO4 নাকি SiSO4 নাকি CaSO4? এটা 2016-র কোয়েশ্চেন ছিল। আমরা জানি যে এই যে ক্ষারকীয় মৃত্তিকাগুলি রয়েছে এদের ধাতুর সালফেটে সবচেয়ে জল বেশি দ্রাব্য হয় MgSO4-এ। তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কার্বনেট যৌগগুলির মধ্যে কোনটির তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম? দেখো এই কোয়েশ্চেনটার মতোই এর আগেও আমরা আরেকটা কোয়েশ্চেন করে এসেছি, সেখানে আমাদের অ্যান্সার ছিল BaCO3, তাই তো? এই BaCO3টা সবচেয়ে কম, কিন্তু এর থেকেও কম হচ্ছে Li2CO3 এর স্থায়িত্ব হচ্ছে সবচেয়ে কম। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন। চলো অ্যান্সারটা দেখে নাও, দেখলে? নিচের কোনটি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন যুক্ত করে? এখানে বলেছে এখানের মধ্যে কোনটি কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করবে এবং কোথায় অক্সিজেনটি যুক্ত হবে? তাহলে এর ক্ষেত্রে কি হবে বলো তো, এর ক্ষেত্রে হবে 2KO2 + CO2 বিক্রিয়া করে কি হবে, K2CO3 +
3/2O2 এটা হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? KO2। সঠিক উত্তর কি? KO2, সি নাম্বার অপশন রাইট। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা দেখে নাও। এই যে সলিউশনটা এখানে দেওয়া আছে, দেখো, দেখলে। নেক্সট কোয়েশ্চেন, শিখা পরীক্ষায় শিখার বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কম আয়নীভবন বিভব, কম গলনাঙ্ক নমনীয়তা, নাকি সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রনের উপস্থিতি। এটা দেখো 2016-তে এসেছিল। এখানে সঠিক উত্তর হবে কম আয়নীভবন বিভব। অ্যান্সারটা দেখলে। নেক্সট কোয়েশ্চেন, বেরিলিয়ামের প্রসঙ্গে নিচের কোন তথ্যটি সঠিক নয়। এই কোয়েশ্চেনটি নিট 2016-তে এসেছিল। প্রথমে কি বলেছে? একটি ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট পলিমার হাইড্রাইড গঠন করে। এটা হবে না, এটা হবে না। একটি নাইট্রিক অ্যাসিড দ্বারা নিষ্ক্রিয় করা যায়। এটাও হবে না। নেক্সটে বলেছে এটি Be2C গঠন করে। এটাও হবে না। এখানে লাস্টে বলেছে দেখো, এটি লবণ সহজে আর্দ্র বিশ্লেষিত হয় না। এটা কিন্তু সঠিক। এই যে বেরিলিয়াম যে আছে, এর মধ্যে কখনোই লবণ যে হয় সেটা সহজেই, অর্থাৎ NaCl সহজে আর্দ্র বিশ্লেষিত হয় না। তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশন। অ্যান্সার দেখলে। জলীয় দ্রবণে বৃহত্তম ক্ষার ধাতুর ক্যাটায়নটি হলো Li+। তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন, Li+। নেক্সট কোয়েশ্চেন, বোরিক অ্যাসিড একটি অ্যাসিড কারণ এটির অণু। এখানে কি হয় বলো তো? OH-টা যে আছে জলের, সেটা গ্রহণ হয়ে যায়। সেই আয়নটা যে আছে OH আয়নটা, এটা গ্রহণ হয়ে যায়, আর গ্রহণের মাধ্যমে কি হয়? প্রোটিনটা যুক্ত হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন। কারণ দেখো এখানে বলেছে জল থেকে OH আয়ন গ্রহণের মাধ্যমে প্রোটিন যুক্ত করে। এটা নিট 2016-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী প্রকৃতির সর্বাধিক। এখানে কোনটির মধ্যে সমযোজী প্রকৃতিটা যে রয়েছে সেটা সর্বাধিক হবে। এখানে CCl4-এর তোমার সমযোজীটা সর্বাধিক হয়। তাহলে এখানে ডি নাম্বার অপশন সঠিক। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে কার্বন মনোঅক্সাইড সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়। প্রথমে বলেছে কার্বক্সি হিমোগ্লোবিন CO এর সঙ্গে যুক্ত হিমোগ্লোবিন অক্সি হিমোগ্লোবিনের তুলনায় কম স্থিতিশীল। এটা হবে না। প্রথমে আমি বলে দিচ্ছি এটা হবে না। কেন বলো তো? কার্বক্সি হিমোগ্লোবিন আর অক্সি হিমোগ্লোবিনের তুলনায় অধিক স্থিতিশীল হয়। এর কারণে কি হয়? অক্সিজেন CO দ্বারা সহজেই প্রতিস্থাপিত হয়ে যায়, আর প্রতিস্থাপিত হওয়ার জন্যই কার্বক্সি হিমোগ্লোবিনটা গঠন করে। তাহলে প্রথমেই এই যে এ নাম্বার অপশনটা আছে এটাই ভুল হবে। বাকিগুলো তবু দেখে নিই। অসম্পূর্ণ দহনের ফলে এটি উৎপন্ন হয়। এটা ঠিক। এটি কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে। হ্যাঁ ঠিক। এটি রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস করে। এটাও ঠিক। তাহলে এ নাম্বার অপশন ভুল। এটা নিট 2020-তে এসেছিল। অ্যান্সারটা দেখো, দেখলে এখানে দেখো ব্যাখ্যাও করা আছে, পড়ে নাও একবার। পড়লে। নেক্সট কোয়েশ্চেন, ত্রিমাত্রিক গঠন বিশিষ্ট অক্সাইডটি হলো এখানের মধ্যে কোনটা ত্রিমাত্রিক গঠন করে। এখানে ত্রিমাত্রিক গঠন হচ্ছে তোমার SiO2। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন। অ্যান্সারটা দেখো, দেখলে। নেক্সট কোয়েশ্চেন বলেছে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির সঠিক ক্রমটি হল। পারমাণবিক ব্যাসার্ধের যে বৃদ্ধি আছে, প্রথমে কি হয়? প্রথমে হয় বোরন B Ga অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ, তারপর গ্যালিয়ামের, তারপরে হচ্ছে বোরনের। এখানে সঠিক উত্তর হবে কি? সি নাম্বার অপশন, বোরন গ্যালিয়াম অ্যালুমিনিয়াম। দেখো অ্যান্সারটা দেখলে। তাহলে আমাদের অ্যানালাইসিসটি এখানেই কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমার পরীক্ষা খুব 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 ভালো হোক, মন দিয়ে পড়াশোনা করো।